بصيرا الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل محمد وعلى آل سيدنا. সবার কাছে কি দুরূদ শরীফ পড়তে ভালো লাগে? এমন কেউ আছেন যে হুজুর আমার কাছে খারাপ লাগে? কেউ নাই, আসলেই নাই। যদি ভালো লাগে তো বালার আওয়াজটা বালা হয় না দুর্বল হয়? আসলে বালা হয়। যারা বসছে হেরার কাছে বালা লাগে, আর যারা রাস্তার দ্বারাই রয়েছে হেরার কাছে কেমন লাগে কি জানে না? হেরা পরীক্ষা করে দেখি ওয়াজ বালা হইলে বইমু, বালা নাতে যাইমু না। হেরা বুঝে ওই আইফরতেছে আইব, ঠিক আছে। কারণ আমি জানি পূজার পরা পুরাতন বাজার, দিগলি, মাধবপুর, বেরাজপুর, রামপুর, দিগলি বলতেই যুবকরা যারা আছে তারা সচেতন, সতর্ক এবং সুশৃঙ্খল আদবওয়ালা। জুড়ে বলেন ঠিক কিনা? এখন যে আওয়াজ খান দিছেন, এখান ভলিউম আমি হিসাব করছি 97% হয়েছে। কত 90? তো 100 ওই যে কত বাকি? আমরা কি 100 ওয়ালা না 3% কমওয়ালা? 100 ওয়ালা। একবার মুরব্বী বেটা বাজারও গেছিল, শীতের দিন তো হে লইছে একটা ফুল ফ্যান। কি ফ্যান?
এই সাইডে কথা কটা কি ফ্যান? ফুল ফ্যান। এখন ফুল ফ্যান আনার পরে দেখে যে ফুল ফ্যানটা নিচে দিয়া 6 ইঞ্চি লম্বাও। কয় ইঞ্চি লম্বা হইলে ফিনলে আরাম লাগে না বেজুইতে লাগে? বেজুইতে লাগে না? তো আইয়া কইতেছে তার বিবিরে, ওয়াইফরে কইতেছে যে আমি একটা ফুল ফ্যান আনছিলাম, এখন এটা একটু লম্বা, তুমি যদি পারো একটু বাটি করে দিও। বেটি খো আমি মুরব্বী মানুষ, যখন চোখকে টুকে দেখি না, তা আমি পারতাম না। মেয়েরে কইছে মা গো আমার ফুল ফ্যানটা লম্বা ওই জায়গায় একটু বাটি করে দিও। মেয়ে কো আমার পরীক্ষা বা আমি খুব বিজি। তে বৌমারে কইতেছে পুত্রবধূ, বৌমা আমার ফ্যানটা একটু লম্বা হতে একটু বাটি করে দিও। বৌমা কো আব্বা আমার সংসারের কাম করতে করতেই শেষ, বেটার ফুল ফ্যানের বাড়ি হইলো। সবাই ঘুমো গেছে, মুরব্বী বিটি কইতেছে আরে শেষ বয়সে গিয়ে আমার একটা আদেশ করছিল, আমি এই আদেশ খান পালন যদি না করি তো একটা কেমন। আচ্ছা কাজ জানি দিকেই তো কইছে, গিয়ে একটু বাটি করে লাই। গিয়া করছে 6 ইঞ্চি বাটি। 6 ইঞ্চি যে বাটি করছে তো বেটার এখন পারফেক্ট হয়েছে না? এখন মেয়ে কইতেছে আব্বা আমারে একটা আদেশ করছিল, আমি যদি আদেশটা পালন না করি তে তো পরীক্ষার মধ্যে আমার 12টা বাজে যাবো। তে মেয়ে গিয়া করছে আরো 4 ইঞ্চি। আচ্ছা এখন মেয়ে আই বলছে, বৌমা কইতেছে আমার শ্বশুরে আমার একটা আদেশ করছিল, এখন আদেশটা যদি পালন না করি তো কেমন লাগে, আমি অভিশপ্ত হয়ে যাবো, বদুয়া ভাই দিমু। বউ গিয়া করছে আরো 5 ইঞ্চি। মুরব্বী বেড়া সকালে ঘুম থেকে উঠতে থাকে, ফুল ফ্যান নাই না ফ্যানে বইছে। কি ফ্যান? আপনারা শুরুতে যেই ফুল ফ্যানের সাওয়ান দিছিলেন এন থাকবো না হাফ প্যানও যাবেন গা? থাকবো। জোরে বলতে হবে থাকবে কিনা। একবার পরীক্ষা চলক না রে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পুরাতন বাজার খুজারপাড়া ইসলামী যুব সংঘ। চলবে তো? আওয়াজটা জায়গা থাকবো তো? যারা আসছেন না আপনারা দয়া করে আর আইসেন না, আপনারা আমরা কষ্ট দিতাম চাই না নাকি? যারা আইসি আমরা গভীর মনোযোগ দেয়া মুক্তসর অল্প সময় আলোচনা শুই না, যাতে আমরা রুহের খোরাক লইয়া বাড়ির যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আর যদি কেউ আমার ইচ্ছা থাকে তো বাধাও দেই না, আপনি আসতে পারেন, তবে উঠা বসা করেন না। ওই রাস্তার দ্বারাই থাকবেন, খারাইয়া দেখবেন না, এমন না। এটা শোনার বিষয়, ঠিক না? আল্লাহ প্রত্যেককে কবুল করতেন, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। পুরাতন বাজার খুজারপাড়া ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত জামে মসজিদের উদ্যোগে ঐতিহাসিক বার্ষিক ওয়াজ মাহফিলের সুনামধন্য সভাপতি নকশবন্দি মুজাদ্দিদি খলিফায়ে রামপুরি আলহাজ হাফিজ কারি শাহ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া ফি হায়াতিহি, সবাই পড়ে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি মুনাজিরা আজম শেখুল হাদিস ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বুরাইয়া কামিল এম এ মাদ্রাসার সুনামধন্য ভাইস প্রিন্সিপাল হযরতুল আল্লাম সিরাজুল ইসলাম ফারুকী সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া ফি হায়াতিহি, আবারও পড়ে আমিন। আলোচনা পেশ করেছেন মুআজ্জাজ উলামায়ে কেরাম, জাতির সিরতাজ মহাগণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত মুআজ্জাজ
মুসল্লিয়ানে কেরাম, পিতৃতুল্য মুরব্বানে আসাম, প্রাণ প্রিয় নৌজওয়ান যুবক ভাইয়েরা, পর্দায় শ্রবণকৃত শ্রদ্ধা পর্দানিসীন মা ও বোনেরা, মনিবের দরবারে শুকর আদায় করছি, চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করছি ওই রব্বে করিমের দরবারে, যিনি এমন একটি সময়ে দেখেন গুণবাচক, প্রচন্ড ঠান্ডা, অনেকেই রাজাই নিয়ে লেপ নিয়ে শুয়ে আছেন, শুয়ে শুয়ে ওয়াজটা শুনতেছেন। হয়তো বয়স্ক মানুষ আসতে পারতেছেন না, আবার অনেকেই ওয়াজের নাম নিয়ে এসেছেন, আসার পরে মাহফিলে না এসে রাস্তাঘাটে দোকানপাটে বাবা সময় কাটাচ্ছেন। আমি অনুরোধ করব বাবা, হয়তো মাহফিলে এসে শরীক হয়ে যান, না হয়তো বাড়িতে গিয়ে ঘুমিয়ে যান। ঘুমও একটা এবাদত, মাহফিলে আসাও এবাদত, কিন্তু দোকানে বৈশা চা খাওয়ান আর বুঝছেন তো বিড়ি টানন, এটা সওয়াবের কাজ না। যার জন্য অনুরোধ করবো, হয়তো মাহফিলে আসেন, না হয়তো বাড়িতে যান, কারণ আপনার জন্য আপনার আম্মু দরজা খুলে অপেক্ষায়, মাও ওয়াজ শুনতেছে, আমার ছেলেও ওয়াজও গেছে, আর আপনি এই দিক দিয়ে শাস্ত্রও ওয়াজ করতেছেন, ঠিক না? অনুরোধ করবো আব্বা, আপনার মা বাবার আশা খান পুরাণ শরীক হওয়ার চেষ্টা করুন। শুকর গুজার করছি এই প্রচন্ড ঠান্ডায় যে মনিব আমাদেরকে আসার বাসার তৌফিক দিচ্ছেন। আবারও উচ্চ আওয়াজে জবান খুলে আগের ভলিউম দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। জবান খুলে দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো জোরে জোরে জবান খুলে মরণের কথা স্মরণ করে করে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাতা পিতা দৌড়াতে যাদের গেছেন চলিয়া, হাজার মন মাটি বুকে নিয়ে আছেন পরিয়া, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাম্মাদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বলেন মন হইয়াছে দেওয়ানা, আহা যেতে সোনার মদিনা। ঝুরে মন হয় আইরে যেতে সোনার, আমরা বুঝ মনে বুঝে না, ঝুরে বুঝ
কবে যাব সোনার মদিনা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দুই নয়নে দেখতে পারলে দুই নয়নে দেখতে পারলে মুছে যেত সকল জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 পাগল মন একবার ভাবলে না তোমার হবে যে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 ও বুঝমন একবার ভাবলে না তোমার হবে যে মরণ মারহাবা আল্লাহ 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 তুই মরিলা সঙ্গের সাথে তুই মরিলা সঙ্গের সাথে পাবে না এক জওয়ান পাগল মওয়ান আল্লাহ 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 একবার ভাবলে না তোমার হবে যে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 যারা তোমার আপন তারা তোমার পরাবে কাফন আল্লাহ 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 যারা তোমার আপন তারা তোমার পরাবে কাফন আল্লাহ 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 পর হইবে যত আপন পর হইবে যত আপন ওই যে কাল আল্লাহ 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 একবার ভাবলে না তোমার হবে যে মরণ মারহাবা আল্লাহ 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 ও বুঝমন একবার ভাবলে না তোমার হবে যে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলি মারহাবা। রে বন্ধু, আজকেই পুরাতন বাজার খুজার পাড়া ইসলামী যুব সংঘ কেন রে বন্ধু বাৎসরিক মাহফিলের আয়োজন করেছেন। প্রতি বৎসরের নেই করার চেষ্টা করেন, প্রতি বৎসরই করেন, বৎসরের পর বৎসর যত পারে শুধু সৌন্দর্য বাড়ে, ঠিক কিনা? এই বৎসর পরিবেশটা আরো সুন্দর, জান্নাতি পরিবেশ। এর কারণ কি রে বন্ধু? একটাই কারণ, জমিনের মধ্যে আমরা যারা বেঁচে আছি যদি সুন্দর পরিবেশে কোরআন হাদিসের মজলিস করতে পারি, যদি সুন্দর পরিবেশে কোরআন হাদিসের মাহফিলের ব্যবস্থা করতে পারি, এই উসিলা করে রে মাতৃবংশ পিতৃবংশ, মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়াপড়শি বংশধর খানদানের খানদান যারা বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে পড়ে রয়েছে, আমার আল্লাহ তাদের কবরেও এমন হতে পারে ওই অন্ধকার কবরটা এই পরিবেশের মতো নূরের ঝলক দিয়ে দিতে পারে। জুড়ে বলেন ঠিক কি না? আর কোনো উদ্দেশ্য নাই, যদিওই থাকে সেটাও তাদের নাজাতের জন্য, আমাদের সুবিধার জন্য। কেমন? জামে মসজিদ নাম দিয়েছেন, আমরা জানি যে মসজিদের নাম দিয়ে মসজিদের কিছু উন্নয়নের জন্য, তো এটাও আমরা মান্যত করি, আল্লাহ আমার আম্মারের জন্য তুমি মাফ করো, আমার আব্বারের জন্য মাফ করো, এই হিসেবেই হয়। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আর এই ভূমণ্ডলে যারা বেঁচে থাকতে চায় তাদের মনে একটাই তামান্না, আমি জমিনে বেঁচে রয়েছি, আমার বংশধর যারা বিদায় নিয়ে চলে গিয়েছে তারা আর আসবে না। ওগো মালিক, তারা যেন অন্ধকার কবরে তোমার একটু রহম আর করম পায়। জুড়ে বলেন ঠিক কিনা? এই সন্তানাদি বংশধর থাকার পরে যদি তাদের জন্য কেউ এতটুকু করুণা করতে রাজি হয় না, সে সন্তানের দাবিদার হইতে পারে। তাই আমি অনুরোধ করব, যদি এখনো কেউ বাড়ি ঘরে থেকে থাকেন, রাস্তাঘাটে থেকে থাকেন, আব্বা আপনার বংশধরের জন্য, আপনার দাদা দাদির জন্য, আপনার নানা নানির জন্য, আপনার মা বাবার জন্য, আপনার বিমারির জন্য, আপনার অসহায়ত্বের জন্য, আপনার দরিদ্রতার জন্য, আপনার ব্যবসায় আপনার প্রতিষ্ঠানে বরকত হয় না, এর জন্য আপনি মাহফিলে চলে আসুন। এই রহমতের নুজুলের সময় আপনি মনিবের দরবারে দুটি হাত তুলে বলে যান, এই উসিলা করে আমার আল্লাহ আপনার মনের তামান্না কবুল করে নিতে পারে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? তাই আমি বেশি সময় কথা বলবো না, অল্প সময় কথা বলবো। যদি আপনারা আমার সাথে থাকেন, এখন আপনারা বলেন থাকবেন না বাঁচবেন? সত্যি বলছেন না? হেইডা সত্যি? ওই হেইডা না তো? হেইডা কি বুঝছেননি? কোনটা? দেখছেন হেইডা হারা বুঝে ঠিক হয়। আল্লাহ আপনারা কবুল করুক, সবাই বলুন আমিন। আমি আবারও অনুরোধ করব, যারা রাস্তায় দাঁড়ায় আছেন, বিছানা ব্যবস্থা করে দিয়েছে বাবা, দয়া করে এইসব বৈশা যান, পরিবেশটা সুন্দর হবে, কোরআন হাদিসের পরিবেশ এটা, ঠিক না? এত সুন্দর পরিবেশের ভিতরে আপনি আসতেছেন না, এটা কেমন হয়? এই তো মাশাআল্লাহ। কারণ আপনারা দাঁড়াই থাকেন, আমরা বৈশা থেকে আমরা কষ্ট লাগে। এক মাহফিলও কইছিলাম, আপনারা দাঁড়াই থাকেন, আমরা বৈশা থেকে কষ্ট লাগে। একজন উঠটা হুজুর নিচে তো ঠান্ডা লাগে।
ঠান্ডা যতই লাগে দেখেন 10-5 মিনিট যখন বসে যাবেন তখন ঠান্ডা আর ঠান্ডা থাকে না, গরম হয়ে যা, ঠিক কিনা? তাই দেখবেন গরম হয়ে যাব। তাই অনুরোধ করবো বৈশা যান, পরিবেশটা সুন্দর করেন। আমি মুক্তসর আলোচনা করব, তবে যতটুকু করব যেন আমলের নিয়তে আমরা শুনতে পারি। আল্লাহ তৌফিক দান করতেন, সবাই বলি আমিন। আমার আল্লাহ বলেন, আয়াত যখন তিলাওয়াত করা হবে তখন কিন্তু আল্লাহু আকবারের আওয়াজটা আগের ভলিউমের মতো হইব না কমবো? বাড়বো? আচ্ছা, বাড়ার দরকার নাই, গত বছরের এটা মাফ রাখলো ইয়া না, মনে আছে তো? আমি আয়াত পড়তেছি, আপনার আর ইন্টারভিউ দেখবো আওয়াজটা কেমন হয়। ومن الليل فتهجد به نافلة لك عسى সবাই কইছে, কয়েকজনে হে আমি দেখছি জুম ধরে লিছে, হে বাপতাছে দেখি হেরা কতক্ষণ যা, এরপরে তথে আইব কি? যারা বাকি রয়েছিল তারা আবার নাফিলাতান লাকা আসা, এখন মোটামুটি গিয়া ফুচ্ছা গেছে গা, বিন্দু মাত্র একটু বাকি আছে, পরের বার যেন জাগা যাইব তো। আল্লাহ কবুল করতেন, সবাই বলে আমিন। মালিক বলেন, তোমরা যদি সুউচ্চ মাকামের অধিবাসী হতে চাও, সুউচ্চ মাকামে পৌঁছতে চাও, সুউচ্চ সম্মান, সুউচ্চ ধন্যাঢ্যের মালিক, সুউচ্চ সন্তানের মালিক যদি তোমরা হতে চাও, তাহলে ফাতাহাজ্জাদ, জোরে বলি মারহাবা। আল্লাহ বুঝাইয়া দিচ্ছেন, আমার বন্ধু যে কাজটা করতে, বন্ধু গো আপনি রাত্রের শেষ ভাগে গিয়া তাহাজ্জুদ সালাত কায়েম করবেন, জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওগো মালিক, আমি যদি শেষ রাত্রে গিয়া গো তাহাজ্জুদ আদায় করি, আমি সুউচ্চ মাকামের অধিকারী হব। ওগো মালিক, আমি সুউচ্চ মাকামে থাকব, আমার গুনাহগার উম্মত সকল অদ্বৈ তারা নিচু মাকামে থাকবে। আমি রাসূল বরদাস্ত করতে পারবো না, তারাও যদি পালন করে তারা কি উচ্চ মাকামে যেতে পারবে? আমার মালিক ডাক দিয়ে বলে, যদি তারা তাহাজ্জুদ আদায়কারী হয়ে যায় তারাও সুউচ্চ মাকামে পৌঁছাবে। কেমন ভাবে জানুনি, ব্যবসার মধ্যে সারাদিন রুজি হয় 400, কিন্তু আমার মালিক ওই 400-র মধ্যে বরকত দিয়ে দিবেন 4000-এরও বেশি। জুড়ে বলেন ঠিক কি না? আপনি রুজিতে বের হচ্ছেন গাড়ি নিয়ে, আপনি 1000 টাকা রুজি করতে পারেন, কিন্তু আপনি যদি তাহাজ্জুদ গুজারি হন, এই 1000-এর মধ্যে 1 লক্ষর বরকত দিয়ে দিতে পারেন। উনি কে? একসাথে উনি কে? এখন প্রশ্ন, হুজুর আমরা তাহাজ্জুদ পড়তাম, 5 ওয়াক্তই পড়ি না, ঠিক না? 5 ওয়াক্তই পড়ি না, তো তাহাজ্জুদ পড়বো কেমনে? দেখবেন যারা হজে গেছেন, বাংলাদেশে আজান হয় প্রতিদিন কয়বার? 5 বার। কিন্তু যারা হজে গেছেন মক্কা আর মদিনা, আজান হয় কয়বার? 6 বার। মারহাবা বলেন। কেন জানেন? ফজর, জোহর, আসর, মাগরিব, এসা তো আজান দেয়নি, আবার শেষ রাত্রে গিয়ে আজান দেন, তাহাজ্জুদের আজান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তারা যে তাহাজ্জুদের আজান দেয়, খালি কি আজান দেয় না, নামাজও পড়ে। আর পরে গতিতে আমরার দেশের মানুষ হেরার দেশে গিয়া কাজ করে।
জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বরকত দিছে, আমরা পালন করি না, সেই বরকত আমরা পাই না। দেখেন 858 সাল 244 হিজরির একটি কথা এখন আমি বলবো, কারো কোনো অসুবিধা আছে? এক ব্যক্তি ছিলেন, উনি সুতা প্রস্তুতকারক। কি কারক? এই যে এগুলো বানাইছে সুতা দিয়া না, এই সুতাগুলো উনি বুনতেন। মারহাবা পড়েন। উনার ঔরসে আল্লাহ একজন সন্তান দিলেন। ওই সন্তানের সময়ে শ্রেষ্ঠতম আলেমদের মধ্যে আবু আব্দুল্লাহ নুমানি রহমতুল্লাহ আলাই ও আব্দুল্লাহ জাফিরি রহমতুল্লাহ আলাই, বিজ্ঞ যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ, উনি হলেন হযরতে জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাই। চিৎকার দিয়ে বলি মারহাবা। উনার সান্নিধ্যে ওই ছেলেটা যায়, গিয়ে উনিও শিক্ষা অর্জন করলেন, বড় আলেম হচ্ছেন। কিন্তু উনার মায়ের রেহেমে আল্লাহ আরেকটা মেয়ে দান করলেন। মারহাবা বলেন। ওই মেয়েটার নাম হচ্ছে, রেওয়ায়তে সুস্পষ্ট আসে না, তবে এক রেওয়ায়তে এসেছে রায়না। নামটা কি? রায়না। আর উনার নাম মনসুর। উনার নাম কি? মনসুর। আর বোনের নাম কি? রায়না। বাবার নাম আবু আব্দুল্লাহ হুসাইন হাল্লাজ। হাল্লাজ মানে সুতা প্রস্তুতকারক। মারহাবা পড়েন। কত সালের? 858 244 হিজরির একটা আলোচনা। এই আলোচনাটার সাথে আল্লাহর এই কালামের এই আয়াতের আলোচনার মিল আছে। মারহাবা পড়েন। হঠাৎ করে একদিন রায়নার মা ডাক দিয়ে বলে, বাবা মনসুর তুমি শোনো। মাগো মা কি? আমি খানকায় ছিলাম, আমি তালিমে ছিলাম, আমি তাকরারে ছিলাম, আমি তরবিয়তের মধ্যে ছিলাম। ওগো মা, তুমি খবর দিয়েছো আমি আসে যাওয়ার জন্য, তাই আমি চলে এসেছি। এমন কি জটিলতা, আমাকে তুমি নিয়ে এলে হুজুরদের মধ্য থেকে, আমার কাছে তুমি প্রকাশ করো। মা দুঃখিনী কান্না করে আর বলে, ওরে বাবা মনসুর, তোমাকে খবর দিয়ে নিয়ে আসার কারণ হলো, কারণটা আমি আস্তে আস্তে তোমার কাছে বলবো। সময়টা একটু গভীর হোক, সবাই যখন ঘুমের ঘরে চলে যাবে তখন তোমার কাছে আমি বলবো। রাত্র একটু গভীর হয়ে গেল, ইতিমধ্যে মা সন্তানের কাছে বলে, রে মনসুর, তোমার বোন যে রায়না, তুমি যখন হুজুরদের সাথে চলে যাও, খানকার মধ্যে চলে যাও, তাকরারে চলে যাও, তালিম তরবিয়তের মধ্যে চলে যাও, তোমার বোন রায়না ঘরে থাকে। আমি যখন ঘুমিয়ে যাই তখন তোমার বোন ঘুম থেকে উঠে চলে যায়, কোথায় যায় আমি জানি না। আবার ফজরের আজানের আগে তাহাজ্জুদের সময় হলে বাড়ির মধ্যে চলে আসে, কিন্তু আসিয়া তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। প্রতিদিন রাত্রে কোথায় চলে যায়, এজন্য তোমাকে আমি ডেকে এনেছি একটু পরীক্ষা করার জন্য। মনসুর বলে, মা আমাকে বিদায় দাও, আমি বের হচ্ছি বাড়ি থেকে। বোনকে ডাক দিয়ে বলে, বোন রায়না আমাকে তুমি বিদায় দাও, আমি বের হচ্ছি বাড়ি থেকে। বোন ডাক দিয়ে বলে, কোথায় যাচ্ছ? বলে, আমি আশেপাশেই থাকবো, রাত্রে কি বাড়িতে আসবে না? বলে, হ্যাঁ আসতে পারি, নাও আসতে পারি, আমি হুজুরদের সাথে থেকেও যেতে পারি। এর মানা হলো রে, ওই মনসুর রায়নাকে আজকে ইন্টারভিউ নিবে। জুড়ে বলেন ঠিক কিনা? অসুবিধা হইতেছে? তা কি চলতো? চলতো?
সবাই একসাথে বলেন চলবে। আওয়াজটা ঠিক থাকবো তো? অসুবিধা যদি খালি একটা মিস কলতে লাগে, আর মিস কল তখন মোবাইলে দেবেন লাগে না। একজনকে যে মোবাইল বন্ধ, মোবাইলে তো মিস কল দেবেন লাগে না। অফিসের থেকে বড় চোখ দিয়া ছায়া হেন টিফা মাইরাতে চোখ। তো একদিন আমি আর জিগাইলাম কি তুই চোখ টিপা দিলে মিস কল দিছি, মিস কল দিছে, মোবাইল ছাড়াও মিস কল দিই করতেই লাগে। মার হাবা কন, জোরে মারেন, কি আওয়াজে মানি না? ঠিক আছে। মা ঘুমাইছে, বোন ঘুমাইছে, রায়না খাওয়া দাওয়া করাই আমারে ঘুম পাড়াইছে। আর ভাই তো আগেই বের হয়ে গেছে, আসলে বের হয়ে যায় নাই। বোন কোথায় যায়? মাঝে বলছে, মার কথাটা সে গুরুত্ব দিছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে অনেক যুবক আছি, মারে বইলাইছি আম্মা আমি ওয়াজও যাই, এ ওয়াজও নাই, বাবা এ খুঁজে ওয়াজ। এই আমজদ আমার ফোয়াটাকে দেখছ নি? দেখছি, হে আরো দুইটা রইলে পয়েন্টের এমনি গেছে, এ ওয়াজ হয়েছে। বাবা তুমি আম্মারে কই আইছো একটা, তুমি করো কি লিগা আর একটা? যেটা বইলে আসি সেটাই করা সন্তানের জন্য বাধ্যতামূলক। মা ঘুমালেন, বিবির আয়না মাকে ঘুম পাড়িয়ে ঘর থেকে বের হবে এই প্রত্যাশায় রইলেন। আর আল্লাহর ওলি মনসুর রাস্তার মধ্যে গিয়ে লুকিয়ে আছেন। আমার মা বলেছে আমার বোন ঘর থেকে বের হয়ে যায় রাত্রের বেলা। না রে না, এটা তো লজ্জার বিষয়। এমন যদি হয়ে যায় তাহলে আমার লজ্জা হবে, এলেম শিখে ও মানুষ আমাকে অপবাদ দিবে। তোমার বোন ঘর থেকে বের হয়ে যায়, বিষয় কি রে? মা যেহেতু বলেছে মিথ্যা হইতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? সন্তানের জন্য মা কখনো মিথ্যা বলে না। আবার বলে কোন সময়? যখন সন্তান খায় না তখন মা মিথ্যা কথা বইলা তারে খাওয়াইতে চায়। যখন সন্তান আবার বেশি খাইতে চায়, মা দিতে পারে না, তখনও মিথ্যা কথা বইলা তারে সমপরিমাণ দিয়া সান্ত্বনা দিয়া রাখতে চায়। কিন্তু সন্তান কুপথে পথিক হবে, সন্তান পথভ্রষ্ট হবে, সন্তান অভদ্র হবে, সন্তান বেয়াদব হবে, এমন সন্তান কোনোদিন মা বাবা চায় না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আর যেই সন্তান মা বাবার বাধ্যগত হয় না, যেই সন্তান মা বাবার কথা মতো চলে না, যেই সন্তান মাতা পিতার কথা মানে না, মা বলে একটা, সন্তান করে আরেকটা, বাবা বলে একটা, সন্তান করে আরেকটা। বাবা তাকে টাকা পয়সা দেয় খাওয়ার জন্য, সে গিয়ে নেশাদ্রব্যের মধ্যে আসক্ত হয়ে যায়। এই সন্তান আমরা হতে চাই না। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। মা ঘুমাচ্ছেন, বিবির আয়না ঘর থেকে আস্তে আস্তে করে বের হওয়ার চেষ্টা করছেন। ইতিমধ্যে দেখা যায় মনসুর রাস্তার মধ্যে লুকায়িত ভাবে রয়েছেন, কিন্তু তার বোন পর্দার কোনো ব্যাঘাত নাই, পর্দা মেনটেন করে। এই পর্দা পশিদার ভিতরে থেকে ওই বোন ঘর থেকে বের হচ্ছেন। বের হয়ে রে মরুভূমির তীরে দিয়ে আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছেন। সাথে সাথে মনসুরও পিছনে পিছনে যাচ্ছে। আমার বোন রায়না কোথায় যায় আজকে আমি দেখব। জুড়ে বলুন মারহাবা। কারণ বোন যখন উপযুক্ত হয়, ছেলেরা এক সময় উপযুক্ত হলে যেখানে খুশি সেখানেই যাইতে পারে। কিন্তু বোন যদি উপযুক্ত হয়, মেয়ে মানুষ,
আর হে যদি রাত্রের বেলা ঘর থেকে বের হয় আবার তাহাজ্জুদের সময় ঘরের মধ্যে ফিরে আসে রাত্রের বেলায়, তাইলে হের কাছেও খারাপ লাগবে। ভাই যদি দেখে, মা যদি দেখে, বাবা যদি দেখে, আর পাড়া প্রতিবেশী যদি দেখে, তে কলঙ্ক রটাবে। যত বালা কাজ হইছে করুক, জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু মা মনসুরে বুঝাইছে, বাবা আমি বুঝতে পারি না কোন হালতের এটা, কারণ তোমার বোন পর্দা কইরা যায়, আবার পর্দা কইরা আয়, গোসল কইরা পাক পবিত্র পোশাক পরিধান কইরা সুগন্ধি মাইখা যায়, আসার পরে আরো বেশি সুগন্ধ তার কাছ থেকে বের হয়। তবে যেই সুগন্ধটা আমার নাকে লাগে, দুনিয়ার কোন সুগন্ধ আমার নাকে এমন লাগে না। তাইলে কোন রহস্য আছে কিনা? অসুবিধা হইতেছে? যারা দাঁড়ায় আছেন আপনার কি অসুবিধা হইতেছে? বাবা অনুরোধ করবো, আব্বা এইসব বৈশা যান, সময়টা যেহেতু কাটাবেন একটু আলোচনার ভিতরে দিয়ে কাটান, যেন আমরার ছেলে মেয়েগুলোর মধ্যে আল্লাহ এই আদবগুলো দেয়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মনসুর দেখেন মরুভূমির প্রান্ত দিয়ে রে বোন রায়না হেঁটে যাচ্ছেন, মনসুরও পিছনে পিছনে যাচ্ছেন। যেতে যেতে দেখা যায় নদীর ওই পারে একজন নয়, দুইজন নয়, 12 জন লোক 12টা পাগড়ি পরিধান করে বসে আছেন। ওখানের মধ্যে কোনো লাইট জ্বালানো নাই, কিন্তু দেখা যায় নূরের আলো ঝলমল ঝলমল করে ওখানে জ্বলছে। জুড়ে বলুন মারহাবা। মনসুর দেখেন বিবি রায়না ওই নদীর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন, পা একটু পানিতে লাগে আবার লাগে না, উনি নদী পার হয়ে যাচ্ছেন। কিন্তু মনসুর পিছনে যাওয়ার চেষ্টা করলেন। মনসুর যদি পা দেয় তাহলে পানির নিচে পা চলে যায়, আর বিবি রায়না যদি পা দেয় রে পানির নিচে পায় যায় না, পা পানিতে ভিজে না। সুবহানাল্লাহ কয় না? পানি পাও ভিজে না। মনসুরকে বুঝলাম না, আমার বোন যেতে পারে আমি দেখি পারি না। আবার ওইখানে দেখা যায় কোনো বাতিও জ্বলে না, আবার নূরের মতন আলোকিত হয়ে গেল। আবার দেখা যায় বড় বড় পাগড়ি। আবু আব্দুল্লাহ নোমানী রহমতুল্লাহ আলাই, আব্দুল্লাহ জাফির রহমতুল্লাহ আলাই, জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাই, ওনাদের পাগড়ি যেমন এখানেও তো এমন পাগড়ি দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। মনসুর আশ্চর্য হলেন, কিং কর্তব্য বিমূঢ় চিন্তার মধ্যে পড়ে গেলেন। বিষয় কি? যখন উনি নদী পার হইতে পারেন না, ইতিমধ্যে দেখা যায় বোন পার হয়ে গেলেন। পার হয়ে যাওয়ার পরে একটা কলা গাছ বেশে এসেছে। কি গাছ? দেখেন একটা যুগ গেছে, ওই যে বন্যা গেছে ওই সময় অনেকের তেলেসমাতি দেখছি। 2-3 কলা গাছ কাটতে না, এটার ভিতরে দিয়া বাঁশ দিয়া হেরে নৌকা বানাইছে। এটারে কি কর? বুড়া। মনসুর দেখে কলা গাছ একটা বাইশা আইছে, হে যেন খারাই রয়েছে, পানির লিগে তো যাইতে পারে না, কলা গাছ নয়া আটকে রয়েছে, সেই দিকে আর যায় না। সুবহানাল্লাহ নাই। বিষয় বুঝলাম না, কেউ আটকাইলো না, কলা গাছ সেই দিকে যায় না কে? এদিকে যেহেতু আসছে তো সেই দিকে যাইতে তো বাইক, ঠিক না? কিন্তু যায় না। আরেকটু অপেক্ষা করলেন, দেখেন যে আরেকটা কলা গাছ আসছে। 3টা কলা গাছ দিয়া উনিও মনসুর বুড়া বানাইছে। কি বানাইছে? ওই যে আমরা বানানিটা শিখছি ওইখান থেকে,
গত বছর আলোচনার ভিতরে 3টা জিনিস আসছিল আমরা শিকার। এই বছর কয়টা আসে আমি জানি না, তবে জয়টাই আসে জানা দরকার আছে, ঠিক কি না? ওই বুড়া বানানোর প্রচলনটা ওইখান থেকে শুরু হয়েছে। বুড়া বানায়া মনসুরে হাত দিয়া বাইয়া বাইয়া যা আর আল্লাহু আল্লাহু জিকির করে, সুবহানাল্লাহ। ইতিমধ্যে মনসুর নদী পার হইলেন বুড়া দিয়া, বোন গিয়া তাদের মাঝখানে বসছেন, পর্দা সমস্ত পাগড়িওয়ালাদের মাঝখানে। কিন্তু মনসুর পার হওয়ার পরে ওনাদের কাছে যাবেন, দেখেন যে 12 জনের পিছনে 12টা বাঘ বসে আছে। আর আসতে কোন আও না পুলিশে শুনবো কয়টা বাঘ? মনসুর বিষয় বুঝলাম না। আমার বোন গেছে, বাঘে কিছু করলো না, তা আমি গেলে কোনটা করব? যে মনসুরে ফাও করা বাঘে মনসুরে আবার ফাও ইচ্ছা। তবে আমরা ফুরান বাজার খুজার ভাড়ার যারা আছি, আমরা সামনে বাঘ আইলে আমরা চাই হই না, ডরাই হই না, নাকি তা না? ডরান ডরান এখানে ওই ওয়াজটা করছিলাম। এক মুরব্বী হুজুর, আমি একদিন দেখছি একটা বিড়াল বাঘের বাচ্চার মতন সুরত। তা আমি দৌড় দিছি, গড় গেছি, পরে আমার গড়েরই লেখো তোমার শরম নাই। তা আমি জিগাই খেলে তোমার লঙ্গি কই? মানে জানে না ওই যে বিড়াল দেখছে বাঘের বাচ্চার মতন, এ যে দৌড় দিছে, লঙ্গি করো যে আটকিছে হে করতে পারে না। আমরা খুঁজার পাড়ার পুরান বাজারের দিগলি যারা আছে আমরা ডরাই না, বাঘ আইলেও আমরা আটতাম পারি না। কিতা অজু থাকবো, হুজুর গেলে লগে কব হুজুর আপনি যায় না, আমি জায়গা ফিরত, আমার জরুরি দরকার, এমার্জেন্সি, ঠিক কিনা? কয়া হুজুর রে ভালো এই হাফিজে দাদু অসুবিধা হয় না তো? ঘুম নাই তো? কারণ ঠান্ডা বেশি আর রাত্রও বেশি, লম্বা রাত। আপনারা রাখতে গেলে কি কি মেডিসিন লাগবে এই বিষয়ে আমি FRCS করা, MBBS তো আছে, ওই পাশাপাশি হেই দাও FRCS। মার হাবা কন কেউর ঘুম আছে থাকলে কইন, আমি টেকা নিতাম না, বিনা টেকায় মেডিসিন দিব নাই তো? আর তোলা দিয়ে এখন তো আসেনি, কি নাই? কি নাই? কি নাই? ঠিক আছে। হযরত মনসুর আশ্চর্য হলেন, বিষয় কি? বাঘ কেন আমার সামনে বসা? যদি একটি কদম পা সামনে বাড়ে, ইতিমধ্যে বাঘে তার গর্জন দেয়, আর মনসুর আবার আরেক কদম পিছনে চলে যায়। ভয় পেয়ে গেলেন, মনসুর সাথে সাথে গাছের উপরে উঠে গেলেন। ইতিমধ্যে মানুষ হলেন তারা 12 জন, রাইনা বিবিকে নিয়ে হলেন 13 জন। কিন্তু আমার আল্লাহ জান্নাত থেকে জিবরাইলের মাধ্যমে বিরিয়ানি পাঠাচ্ছেন 14 খান প্লেট। জুড়ে বলেন মারহাবা। ওনারা তো একটা মজলিস বসছে, মাহফিলও বসছে, মাহফিলের শেষে একটা তাবারক দেয় না? দেয় না? আমরা যে আজকের মাহফিল তাবারক আছে না? রেডি মনে হয়ে গেছে। আমি কইতাম খালি আইতো, দেখি কার ভাগ্যে আজকে। তো ওনারা যে একটা মজলিস বসছে, এটা তো আধ্যাত্মিক মজলিস। এখানের তাবারকটা দুনিয়ার কোনো মানুষের বানানি না, আল্লাহ নিজে জান্নাত থেকে বানায়া জিবরাইলের মাধ্যমে ফাটাইয়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই 12 জনের ভিতরে আল্লাহু আকবার, গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি হলেন সবার আমির। এই 12 জনের ভিতরে জোরে হবে সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য, বিবি রায়না কথা বলে না, তসবিহ আছে, তসবিহ পড়েন, ওজিফা পড়েন। একজন ডাক দিয়ে বলে, ও গাউসে পাক, আমরা মানুষ তো 12 জন, রায়নাকে নিয়ে হলো 13 জন, কিন্তু প্রতিদিন 13টা প্লেট আসে, আজকে দেখি 14টা প্লেট এসেছে, কয়েকটা একটা করে নিয়ে যাও, আর রায়নাকে 2টা দাও। রায়নাকে 2টা দিয়ে বলো রায়না যেন গাছের উপরে নিয়ে দিয়ে আসে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য, গাছের উপরে নিয়ে দিয়েছিলাম, হুজুর গাছের উপরে কেন? তুমি যাও, গিয়া দেখবা একজন আছে, এর লিগি তো মালিকে 14টা পাঠাইছে, না হইলে তো 13টাই পাঠাইতো। জুড়ে বলেন ঠিক কিনা? গাছের ওখানে গেছে, গিয়া দেখে গাছের উপরে মনসুর ভাই, সুবহানাল্লাহ নাই ভাই, তুমি ওখানে কহ কত নিছিলাম তো না, আমারে বাগে খাই দিব। তুমি আইছো কোন সময়? আমি তোমার পিছনে পিছনে আসছি। আমি দেখলাম না, কিন্তু আমরা আমি হিসাবে মাথা নিচু দিয়া বসে আছে। উনি বলে গাছের উপরে একজন মেহমান আছে। সুবহানাল্লাহ জোরে হবে। অলিরা জানেনি, নিজের থেকে না আল্লাহ জানাইলে। বিবিরা এলো, ডাক দিয়ে বলে ভাই মনসুর শোনো, তুমি এসেছো নিচে নামো, বাঘ তোমাকে খাবে না। যেহেতু তোমার নামেও তাবারক এসেছে, প্লেট এসেছে, তুমিও আমরার গনার আওতা দিনের ভিতরে পড়ে গিয়েছ, বাঘ তোমাকে খাবে না। ওখানে যারা আসে মালিকের পক্ষ থেকে বাঘ পাঠায়া নিরাপত্তা দেওয়া হয়। জুড়ে বলুন আল্লাহু আকবার। ইতিমধ্যে মনসুর নিচে নামলেন, মনসুরকে একটা প্লেট দিলেন, মনসুর প্লেটের তাবারক খাইলেন। কে বলে বোন, জীবনে কত খাবার খেয়েছি, এমন সুস্বাদু খাবার আমার জীবনে কোনো দিন আমি খাই নাই। জুড়ে বলুন মারহাবা। বাইরে পিছনে পিছনে গেলেন, বোন টেনশনে পড়ে গেলেন, বোনের তাবারক খাইলেন না, না খাওয়ার দরুন আমির সাহেব রায় দিলেন, তুমি যেহেতু খাও নাই, তুমি কি রোজা রেখেছ? যদি রোজা রেখে থাকো তাহলে ইফতারের আগে তুমি গোসল করবে, গোসল করার পর তুমি ইফতার করবে, ইফতারের পরে তুমি এই তাবারকটা খাবে। আজকের ভিতরে তোমাকে আমার মাওলা খেলাফতি দান করবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। বৈঠক শেষ হয়ে গেল, বিবি রায়না সেখান থেকে বিদায় হয়, কিন্তু সাথে তো ভাই মনসুর।
বিদায় হবে কেমন করে? বাইকের সাথে নিয়ে যেতে হবে। আমি সব রায় দিয়ে দিলেন, ও মনসুর তুমি শুনো, নদী দিয়ে তুমি যাইতে পারবে না, দুইজন একসাথে যাইতে পারবে না। আগে তো তুমি বুড়া দিয়ে পার হয়েছ, এখন বুড়াও তুমি পাবে না। আপনি নদীর ওই পারে রইলেন, নিচের দিকে মাথা দিয়ে মোরাকাবাই রইলেন। বুড়া যে আমার কাছে আসলো আপনি জানলেন কেমনে? আমি ধাক্কা দিয়ে তোমার কাছে দিয়েছি যেন তুমি আসতে পারো। সুবহানাল্লাহ, জোরে মারো। আমি ধাক্কা দিয়ে দিছি তোমার নিকটে যেন তুমি আসতে পারো। কেন? ওই মনসুর ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জোরে বলি সুবহানাল্লাহ। শেষ রাতে উঠিয়া তাহাজ্জুদ গুজারি মনসুরও, মনসুরের মাও, মনসুরের বোন রায়না, মনসুরের আব্বু হাল্লাজ। জোরে বলুন মারহাবা। আমি সব হুকুম দিলাম, ও রায়না ডানের দিকে তাকাও, তাকায়া দেখো ওইখানে একটা তাঁবু রয়েছে। ওই তাঁবুর উপরে তুমি উঠো, নিচের মধ্যে তোমার ভাইকে বসাও। বিবি রায়না বলে, ভাই আমার বড়, আমি হলাম ছোট, ভাই নিচে বসবে, আমি উপরে বসবো। এমন বেয়াদবি আমি করতে পারবো না। বলে, এখানে যদি তুমি বেয়াদবির সিলসিলায় যাও তাহলে চলবে না। ওগো রায়না, এই তাঁবুটা আমি পাঠাই নাই, এই তাঁবুটা জুনাইদ বুগদাদি পাঠায় নাই, এই তাঁবুটা আবু আব্দুল্লাহ নোমানি পাঠায় নাই, এই তাঁবুটা আবু আব্দুল্লাহ শিবলি পাঠায় নাই, এই তাঁবুটা জাফেরি পাঠায় নাই। তাবারক পাঠাচ্ছেন যিনি, তাঁবু পাঠাচ্ছেন উনি। জুড়ে বলেন উনি কে? আল্লাহ। তাঁবুর উপরে উঠলেন, উঠে আসলেন, বাড়িতে আসলেন। আইসা বলে, বোন তোমার যে প্লেটটা রয়েছে, আমি যে প্লেটের তাবারক খাইছি, যেই স্বাদ আমি পাইছি, আমার ইচ্ছে হইতেছে এই প্লেটটাও খাই নিতাম, এটা আমারে দেলাও। রায়না বিবি বলে, না, এটা আমির সাহেব বলে দিয়েছে যে আমি এটা ইফতার করে পরে খাইতাম, এখন যদি তুমি নিয়ে যাও তাহলে এটা হয় না, আমি ইফতার করেই খাওয়া লাগবো। না না, আমি খাইতে হইব, কারণ এটার স্বাদ বেশি। সুবহানাল্লাহ, জোরে হবে। মাইকটা কি লড়ছে টড়ছে নাকি? আচ্ছা, মারহাবা বলেন। কারণ এই মাইক এটা লড়বার মাইক না, আমরা তো সিলমারি জায়গা মতোই মারি, ঠিক না? এটা লড়ার জায়গা, যদিও একটু 19-20 এর সে বালা হয়েছে বোকা ছুট করে। মারহাবা কন। আল্লাহ কবুল করো, ওনার ব্যবসার বরকত দেখে আমিন কর। ভাই বানালাম, ও বোন রায়না, স্বাদ পেয়েছি, বরদাস্ত করতে পারি না, আমি খাইতে চাই। ইতিমধ্যে বিবি রায়না বলে, না না, আমি দিতে পারবো না ভাই, কারণ আমি সাহেবের হুকুম পালন করতে হবে। এই যে খাবার, এই খাবার খেয়ে তুমি ছাড়তে পারবে না, কারণ তুমি জানো না আমি এই মরুভূমি পাড়ি দিয়া, ওই নদী পাড়ি দিয়া আল্লাহর ওলিদের সান্নিধ্য লাভ করেছি। একটি দুইটি মাস নয়, আমি 36টা মাস তাদের নসিব হয়েছে। জুড়ে বলেন মারহাবা। 35 মাস, 36 মাস, 36 মাস পরে আমারে ওই অনুমতি আসছে ইফতারের পরে যেন আমি খাবারটা খাই। এর মানে হইল ভাই, এই খাবারটা একটা জ্বলন্ত আগুনও ধরতে পারো, আবার নূরও ধরতে পারো। যে এটার উপযুক্ত তার জন্য নূর, যে উপযুক্ত না তার জন্য এটা আগুন। যদি নূর হয় উপযুক্ত তাহলে সে প্রদীপ জ্বালাবে, আর যদি আগুন হয় উপযুক্ত না সে পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে হবে। খাবারে রূপ বাড়ায়, আবার খাবারের রূপ
কমায়। ট্যাবলেট যদি হাই পাওয়ারই পইরা থাকা, উল্টা যদি হয় দেখবেন রিয়াকশন মারবো, গাড়ের রডের মতন শক্ত হয়ে দিব, ঠিক কিনা? জিব্বা উল্টা দিব গা, চোখ উল্টা জায়গা ট্যাবলেটের অ্যাকশনে। আর এই যে অ্যাকশন, আল্লাহু আকবার, কোনো মেডিসিনের নয়, স্বয়ং মালিকের রহমতি মেডিসিন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। বিবেরাইলেন ঢাক দিয়ে বলেন, না না ভাই মনসুর, তুমি বরদাস্ত করতে পারবে না, এই খাবার তুমি খেও না, এই খাবার তোমাকে দেওয়া যাবে না। ইতিমধ্যে ইফতারের সময় গনিয়ে আসছে, বোন গিয়েছে গোসলের জন্য। আমি সব বলেছি তুমি গোসল করবে, ইফতার করবে, এরপরে তুমি এই তাবারুক খাবে। উনি গোসল করে আসলেন, গোসলের মধ্যে যে গেলেন, মনসুর এই দিকটা খালি ফাইলেন, খালি ফাইয়া প্লেটের তাবারক খাইলেন। এমন স্বাদ পেয়েছে, একবার নয় দুইবার নয়, ওই প্লেট 7 বার ধৌত করে পানি খেয়েছেন। অবশেষে প্লেটটা সহ ছাবাইয়া রুটির মতো খেয়ে ফেলেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। এতদিন মনসুর শরীয়তের আইন মানেন, সবাই থেকে মানে, আজকে থেকে এই তাবারুক যখন খাইলে দেখা যায় শরীয়তের আইন তার কাছে সীমাবদ্ধ না। মনসুর যদি আল্লাহ আল্লাহ জিকির করে, মনসুরের ভিতর থেকে আসে আইনাল হক। মনসুর যদি নবীর দুরূদ পড়ে, ভিতর থেকে আসে আইনাল হক। মনসুর যদি কাউকে ডাক দেয়, ভিতর থেকে আসে আইনাল হক। যদি মনসুরের জবান বন্ধ করে দেওয়া হয়, তখন কলবের মধ্যে ধক ধক করে বাজে, আওয়াজ হয় আইনাল হক। তখন দেখা যায় শিবলি নিমানুর রহমতুল্লাহ আলাই, আব্দুল্লাহ জাফির রহমতুল্লাহ আলাই, বাইজিদ জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাই ইতিমধ্যে মনসুরকে নিয়ে চিন্তিত হয়ে গেলেন। কোনো অসুবিধা নেই, মনসুরকে নিয়ে চিন্তিত। কি কোনো অসুবিধা হইতেছে? তার শেষ দেলাই আবার গজি নাও হেরাতে খালি আইতাছে, আমরা শেষের ভালা। আল্লাহ কবুল করুক, আমিন কন, জোরে কন। চলতো আচ্ছা, চললে একটা কথা মনে হয়েছে, কইলি তেমনি মনে হচ্ছে তো হয়ে গেছে, কইলি দিছি কি চললে। আমরা তো জুসের ঠেলা চলাই নাই, ঠিক না? ঠিক। আমার কাছে অনেক সময় অনেক শব্দ আসে, বিভিন্ন শব্দ। যেমন কিছুদিন আগে ওই বিথঙ্গল, ওইখান থেকে একজনে কল করছে, হুজুর জরুরি একটা আলাপ, 2 মিনিট সময় দিতে পারবেননি? আমি আচ্ছা বলেন, সমস্যা নাই। ও একটা বিষয় জানতাম। আমি কি বিষয়? ও তালাকের বিষয়। কি এর বিষয়? বালানা জানুন না, বালানা। আমি কই বলেন। কই হে হের বউরে তালাক দিলাইছে। আমি কই তালাক দিছে? 250। 35 একটা কথা হইল, 250 বুঝি। ধরো মিয়া কি আলাপ করে দিতা? 250? কজি হুজুর 250? আরে আমি 250 তালাক হইতে পারিনি। তালাক হয়েছে 3টা। না হে 250 দিলাইছে। তো জিগাইছেন না 250 দিছে কেন? জিগাইছি। তো কি না 3টার থেকে ধরছিল, 249টা পর্যন্ত দিছে। এলারে দোয়ারে না 249টা দিছে, বেরিয়ে যা না কোন তালাক হয় না। পরে বলে দিছে 250।
নাউজুবিল্লাহ কর। হ্যাঁ, কিন্তু কথাগুলো কইতেছে জুসের ঠেলা, ঠিক না? তা আমার কথার উদ্দেশ্য এটা না, কথার উদ্দেশ্য যেটা এটা বলতেছি এখন। তা আমরাও জুসের ঠেলা অনেক সময় অনেক কিছু বলি, যেমন গত মাহফিলের সময় কথাটা মনে হয়েছে দিকে কই লিতেছি, আমরা অনেকে অনেক সময় কালেকশন লেখাইছি না, লেখাইছিলেন না? লেখাইছেন। এখন ওয়াজের সময় আসছে কালেকশন তুলবার লেগে যা, এখন এটাকে আমি দিবার লেগে লেখছিলাম নি, কত লেখছো কি লেগা? ও সবাই দেখি লেখাও, আমিও লেখাইছি জুসের ঠেলা। তো তুই দিয়ে 250 মার খাও, কথা কোন ঠিক কি না? না, আপনি যে মান্যটা করছেন চিন্তা ভাবনা করে করবেন। আপনি যে মান্যটা করছেন মসজিদের নামে, কত বড় কথা। আসরের ময়দানও ফুলসিরাতের ফুল থাকবো, ওই কোনাতে একটা ছোট্ট ঘর থাকবো, এটা মসজিদ। সুবহানাল্লাহ কোন। এইটার নামে, এই ঘরের নামে আপনি মান্যত করছেন। এখন সময় আইছে, আপনি কোন জুসে কইছেন আর হুশ নাই দেওয়ার লেগে না, সবাই কয়ের লেগে আমি কইছি, এটা কথা হইল। যারই যত তৌফিক আছে আপনি কইবেন, এটা আপনার সাধ্য অনুযায়ী যথাযথ সময় দিলাইবেন। কিন্তু আপনার কাছে যাওয়ার পরেও আপনি যদি কন না আমি পারতেছি না, এই না হেই না, তো আপনার মান্যত না করলে তার তো কোনো অসুবিধা নাই, সমস্যা হবে আপনার। জোরে কোন ঠিক কিনা? এটা কি সাধারণ জিনিস? পারি না আমি কইতাম না, লেখাইতাম না। ফারি আমি লেখাইব, কইব 10 টাকা বাড়ি আমি 10 টাকা কইব, 5 টাকা বাড়ি আমি 5 টাকা কইব। কিন্তু যেটা পারি না আমি সেটা কইতাম কে, আর কইলে আমি দিতাম না কেন? আমার কথাটা মন থাকবে তো? না মনে কষ্ট নিছেন? কষ্ট নিছেন? তাহলে এখন পরীক্ষা করে নিতাম নি, দেখি মন থেকে কেউ কয় কিনা, না জুসের ঠেলা কাজি গাইব। আচ্ছা, এমন কেউ আসেননি যে হুজুর আমি আগামী বছর 5,000